বাগদা হাই স্কুলে ছাত্রকে নির্মম মারধরের অভিযোগে উত্তাল এলাকা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। আজকে স্কুলে রোডে যখন ক্লাসে এসেছি, নতুন সেমিস্টার আমাদের দুটো বই ইংলিশের, তা যেটা আজকে ক্লাসে ছিল সেটাও আনিনি। তারপরে স্যার ওকে দুটো তিনটে মেরেছে। তারপরে ও বললো যে স্যার সবাই তো আনিনি, আমি একা তো আনিনি। তারপরে স্যার ওকে বাইরে বের করে মেরেছে, প্রচুর মেরেছে, 20-25টা বাড়ি দিয়েছে। তারপরে মারার পরে আমরা হসপিটালে ওখানে গেলাম, দিয়ে ওখানে ডাক্তার দেখানো হলো। তারপরে রাস্তায় ঝামেলা হলো। তারপরে এখন মিটিং হচ্ছে স্কুলের ভিতরে। আর স্যার বলেছে যে স্যারও আছে দেবাঞ্জন পাল। নতুন সেমিস্টার পদ্ধতিতে পঠন পাঠন শুরু হওয়ার পর ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে ইংরেজির দুটি নতুন। কিন্তু এদিন সীমান্ত লাগোয়া বাগদা হাই স্কুলে বই না আনার কারণে এক ছাত্রের ওপর ইংরেজির শিক্ষক দেবাঞ্জন পালের বিরুদ্ধে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্র বই না আনায় প্রথমে শিক্ষক তাকে মারধর করেন। পরে দেখা যায় ক্লাসের আরও অনেকেই বই আনেন। তখন মার খাওয়া ছাত্রটি প্রতিবাদ করে বলে, যদি আমি শাস্তি পাই তাহলে বাকিদেরও একই শাস্তি হওয়া উচিত। এই কথা শুনেই মেজাজ হারান শিক্ষক। অভিযোগের পর তিনি ওই ছাত্রকে ক্লাস থেকে টেনে বের করে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বুকে, পিঠে, হাতে, পায়ে বেধড়ক মারধর করেন। ছাত্রের শরীরে একাধিক অংশে রক্ত জমাট বেঁধে যায় বলে দাবি সহপাঠীদের। ঘটনার পর শিক্ষকের আক্রমণে অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি। পরে সহপাঠীরাই তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া দেখা যায় স্কুল চত্বরে। বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা শিক্ষকের শাস্তির দাবিতে বাগদা বয়রা রাজ্য সড়ক অবরোধ করে। অবরোধের ফলে বেশ কিছু সময়ের জন্য ব্যাহত হয় যান চলাচল। পরে বাগদা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দেয়। সারা শরীরে ভিডিও আছে আমাদের। অপরাধ ছিল বই নিয়ে আসেনি। হয়েছে কি, মানে আমাদের একটা বন্ধু স্কুলে গেছে, স্কুলে আসার পরে হচ্ছে সে বই নিয়ে আসেনি, ইংলিশ বই। কিন্তু সে তো মানে জানে না যে আজকে প্রতিদিন আমরা বই নিয়ে আসিনি, তেমন কিন্তু নতুন বই দিচ্ছে, বই পাইনি। কিন্তু সে হচ্ছে বলছে যে স্যার আমি বই আনিনি। ও তো মেরেছে, কিন্তু যারা বই আনিনি অনেকের মারিনি। ও বলছে আমার একা মারলেন, এদেরও মারা উচিত, তার জন্য স্যারেও তো মেরেছে। তারপরে এমন জায়গায় মেরেছে, হাতে, পায়ে, বুকে রক্ত পর্যন্ত জমে গিয়েছে। তার জন্য হাসপাতালে যাওয়ার পরে আমরা রাস্তা অবরোধ করার পরে এমন স্যাররা গেল, দিয়ে স্যার ডেকে নিয়ে আসলে এখন আমরা বিচার চাই। জানা গিয়েছে, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ এক জরুরি বৈঠকে বসেন। তবে এই ঘটনার পর স্কুলের প্রধান শিক্ষক কিংবা অভিযুক্ত শিক্ষকের পক্ষ থেকে কোনো মন্তব্য মেলেনি। কিরামবোর্ড খেলা করে, বিড়ি সিগারেট খাবে, এটা কি? আবার আমরা হচ্ছে ক্লাস অফ করবো, ক্লাস অফ করবে আমরা ক্লাসে বাইরে বেরোবো, এগুলো স্যাররা করে, টিচাররা। আমরা ক্লাস থেকে বাইরে আসবো, ধরে নিয়ে মারবে, আমরা ক্লাস নিয়ে তাও বস, এটা কি? স্যাররা খায়, বিড়ি সিগারেট সব স্যাররা খায়। কিরামবোর্ড খেলা করে, ওই দিন আমাদের কিরামবোর্ড খেলতে দেবে না, আমাদের কোনো খেলা করতে দেবে না। এটি আমাদের স্কুলে এখনো বই বন্ধ আসে, শারীরিক শিক্ষা বই সব স্কুলে চলে এসেছে, আমাদের স্কুলে এখন আসে। আবার 150 টাকা করে কাট দিচ্ছে। তারপর হচ্ছে বই আমরা পাইনি, এখনো ইংলিশ বই আনিনি, মানে পাইনি বলে নিয়ে আসিনি, তার জন্য এমন ভাবে মারবে, বুকি রক্ত জমে গেছে, এটা কি? এটা আজকে হচ্ছে ছেলেটা স্কুলে গেছে, বই নিয়ে আসি কারণ বই পাইনি। তারপরে হচ্ছে ওই ক্লাস করছে, এবার স্যার বলছে বই আনিতে, বলছে না, মেরেছে। তারপর অন্য ছেলেদের শুনেছে যে আজকে বই এনেছে, তারা বলছে না আমরা আনিনি। ওদের কিছু বলেন, এই ছেলেটা বলছে যাই মেরে মার খেয়েছে, সে বলছে স্যার আমি একা মার খাবো না, এদের মারতে, তাই নিয়ে স্যার ওদের মেরেছে। কথা বলে বিশাল মার মারলো স্যার। হ্যাঁ মার ফেলেছে, ওই এত বড় দেবারঞ্জন নাই। ছাত্র